বর্তমান নির্বাচন নিয়ে তো অমন নিরাপত্তা আমরা পাচ্ছি না। যে কি কারণে পাচ্ছি না, আইনখোলা বাহিনী তারাও একটা নিরাপত্তা নাই, একটা সেনাবাহিনী তারাও নিরাপত্তা নাই। তাদেরকে তো আগে শক্ত করতে হবে। আর যে অবৈধ অস্ত্রগুলা এখন আমার 5 আগস্টের পর হলো লুট হয়ে গেছে, এগুলা তো জনগণের বাসায় আছে, দলীয় লোকের বাসায় আছে। এই অস্ত্রগুলা উদ্ধার করতে হবে। যদি এই অস্ত্র যদি উদ্ধার না করে, তাহলে আমরা নির্বাচন কেন্দ্রে যায়া আমাদের নিরাপত্তা কে দিবে ভাই? আমাদের যদি আগে প্রশাসন আমরা ঠিক করতে না পারি, তাহলে প্রশাসন আমাদের নিরাপত্তা কিভাবে দিবে? যে জায়গায় একটা প্রশাসন তার নিজের নিরাপত্তা দিতে পারতেছে না এখন বর্তমান। কি কারণে? একটা প্রশাসন যদি একটা প্রতিবাদ করতে যায়, নয় ওই প্রশাসন পুলিশ বাহিনী বান্দরবান ট্রান্সফার করা হয়। একটা ছাত্র একটা পুলিশের থানার ভিতরে যায় পুলিশের হুমকি দেয়, পুলিশের উপরে মুখ দাঙ্গাই কথা বলে, বইলে তারপরে ওকে অ্যারেস্ট করার পরে 5 মিনিট পরে ছাইড়া দেয় এই প্রশাসন বাহিনীরা। তাহলে এই প্রশাসন বাহিনীর উপরে আমরা কি ভূমিকা রাখবো? তাই এই সেনাবাহিনীর উপর আমরা কি ভূমিকা রাখবো? যে সেনাবাহিনী জনগণের কাছে কয় আমাকে বাঁচাও, তাদের দেখলে, সেনাবাহিনী দেখলে, একটা সেনাবাহিনী যদি এখানে খাড়া থাকতো, কমপক্ষে 50টা পুলিশ হলো জনগণ হলো দৌড়ের উপরে থাকতো। ওই সেনাবাহিনীর এখন মূল্যায়ন নাই। তাহলে নির্বাচন কেন্দ্রে ওরা কি মূল্যায়ন করবে? তারা আমাদের জনগণের কি ভরসা দিবে, কি আশা দিবে তারা? আমাদের তো এইটা জানতে হবে। তাইলে আমাদের তো এইটা পুলিশ যারা হলো এখন বর্তমান আছে, তাদের হলো শক্তিশালী করতে হবে, তাদের পাওয়ার দিতে হবে, যেন প্রশাসনের উপর দিয়া, পুলিশ বাহিনীর উপর দিয়া যেন কোনো জনগণ যেন মুখ তুলে না কথা বলতে পারে। এই পাওয়ার দিতে হবে, সেনাবাহিনীর পাওয়ার দিতে হবে, যে সেনাবাহিনীর আগে যে পাওয়ার ছিল ওই পাওয়ারই থাকবে, যেন কোনো জনগণের জানি সেনাবাহিনীর গায়ে হাত না দেয়। এই পাওয়ার সেনাবাহিনী দিতে হবে। তাইলে তো এরা নির্বাচন কেন্দ্রে যায়, এরা নিরাপত্তা আমাদের দিতে পারবে। এরাই তো থাকে হলো ছাত্র ঘরের মায়ের উপরে। তাহলে আমরা গেলে আরো কয় হাত দূরে থাকি। তাই আমরা কই বর্তমান ইউনূস সাহেবের যে পুলিশ সেনাবাহিনী যে আইনখোলা বাহিনী আছে, তাদের পাওয়ার দেওয়া হোক, তাদের ন্যায্য অধিকার তাদের দেওয়া হোক। তারা আমার জনগণের পুলিশ। তারা যদি নির্যাতিত হয় ছাত্র বৈষম্যের কাছে, তাহলে আমরা জনগণ কার কাছে যাব? কার কাছে যাব? তখন আমি যদি থানায় যা মামলা করি, যদি একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি একটা মামলা করি, ওই যায় পুলিশ যাবে না। কেন যাবে না? যে এখন বর্তমান যে যুগ, যদি একবার বিএনপির কোন নেতাক ধরে বিএনপি চাপ দিব, জামাতের কোন নেতাক ধরলে জামাত চাপ দিব, এনসিপির কোন নেতাক ধরলে এনসিপি চাপ দিব, পুলিশ যাইব কই ভাই? পুলিশ যাইব কই? পুলিশ এখন তিন নদীর মাঝখানে পড়ে গেছে। পুলিশ না পায় ওই কুল, না পায় এই কুল। সেনাবাহিনী ওই কুল পায় না, এই কুলও পায় না। তাইলে এই সেনাবাহিনী এই পুলিশের এরা যদি যে এগোর পাওয়ার যেভাবে এমন একটা লিখিত করা হোক, কোন সরকার আইলে কোন সরকারের গোলামি করবে না, পুলিশ করবে জনগণের গোলামি, সেনাবাহিনী করবে দেশ রক্ষার গোলামি। আর কাউকে গোলামি করা যাবে না। কোন এমপি মন্ত্রীর সময় নাই। পুলিশের কাছে অন্যায়কারী ধরবে, অন্যায়কারী আইনের আওতায় দিতে হবে পুলিশের কাজ থাকবে। এইটা পুলিশের মুখ বন্ধ করে থাকলে আমরা জনগণ মরা। এখন দেখেন এই বর্তমান পুলিশ যে মুখ বন্ধ করে আছে, এখন আমরা জনগণের রাস্তা দিনে দুপুরে খুন হয়ে ভাইসে যাচ্ছে, ওসমান আদি খুন হয়ে ভাইসে যাচ্ছে। এই পুলিশ যদি একটা ভালো যদি একটা হলো পদক্ষেপ নেয়, তাহলে দেখবেন যে অফিসার নিবে ওই অফিসার 3 দিনের মাথায় তার নয় লাশ আড়াইয়া মাটির তলে যাইব, নয় তাই বান্দরবন গেছে, নয় তা খুঁজে পাওয়া যাইব না, তাই নিব পুলিশ বাহিনীর থেকে। তাহলে কি দেশ আমাদের দেশ আছে? আমাদের দেশ এখন জঙ্গলি হয়ে গেছে। তাই আমরা চাই পুলিশ সেনাবাহিনী আইনখোলা বাহিনী আগে শক্তিশালী করতে, আর এই পুলিশ দিয়া অস্ত্র উদ্ধার করতে। আমরা এগুলা চাই, তারপরে নির্বাচন চাই আমরা। তার আগে না, আগে আমাদের নিরাপত্তা যে পুলিশ বাহিনী দিবে, যে সেনাবাহিনী দিবে, তাদের আগে আমরা নিরাপত্তা চাই, তারপরে আমাদের নিরাপত্তা আমরা চাই।